আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ৪ নম্বর শেওলা ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায়। এই পয়েন্টটি হচ্ছে জিরো পয়েন্ট। এখান থেকে একটি রাস্তা চলে গেছে জকিগঞ্জ অভিমুখে, একটি রাস্তা চলে গেছে বিয়ানীবাজারের দিকে, আর একটি রাস্তা চলে গেছে সিলেটের উদ্দেশ্যে। সো আজকের এই রোড ট্রিপে আপনাদের দেখাচ্ছি জিরো পয়েন্ট থেকে জকিগঞ্জের রাস্তার কিছু অংশ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে জকিগঞ্জের যে রাস্তা রয়েছে জিরো পয়েন্ট থেকে প্রায় ২৫ কিলোমিটার হবে, এই রাস্তার কাজ চলমান রয়েছে। দুই পাশে ইটের গাঁথুনি দেয়া হয়েছে এবং এই রাস্তাটির নির্মাণ কাজ, পুনঃসংস্কারের কাজ চলমান রয়েছে। আমরা আশা করব যে কিছুদিনের মধ্যে এই রাস্তাটি যান চলাচলের জন্য উপযোগী করা হবে। এট ফার্স্টে তাঁদেরকে ধন্যবাদ জানাই এবং শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনারা এই রাস্তাটি পুনঃসংস্কারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এই রাস্তার জন্য বরাদ্দ সরকার থেকে আনার ব্যবস্থা করেছেন। সবাইকে প্রাণের অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে জিরো পয়েন্ট থেকে জকিগঞ্জ অভিমুখে যে রাস্তাটি চলে গেছে, আমি এখন যে রাস্তায় মোটরসাইকেল রাইড করে যাচ্ছি, এই রাস্তাটির অবস্থা অনেক বেহাল দশা। দীর্ঘ প্রায় ১২ বছর যাবৎ এই রাস্তাটির এইরকম অবস্থা। যাদের বাড়ি রয়েছে বীরশ্রী অথবা জকিগঞ্জ পৌরসভায়, ওনাদের জন্য এই রাস্তাটি ব্যবহার করে যাতায়াত করা অনেক সংক্ষিপ্ত একটি যোগাযোগ ব্যবস্থা। বাট এই রাস্তাটি ভঙ্গুর থাকার কারণে সেই ৮ গ্রাম হয়ে প্রায় ৪০ কিলোমিটার অতিক্রম করে জকিগঞ্জে পৌরসভার সাথে যোগাযোগ করেন। অনেক লম্বা একটি রাস্তা, প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হবে চারখাই থেকে। আর যদি আপনি কালীগঞ্জ হয়ে যান তাহলে আরও বেশি দূরত্ব বৃদ্ধি পাবে। তো এই রাস্তাটি সংক্ষিপ্ত হওয়ার কারণে এই রাস্তাটি ধরে যাতায়াত করা জকিগঞ্জ উপজেলার জন্য, বিয়ানীবাজার উপজেলার জন্য অথবা যে কারোর জন্য একটি সংক্ষিপ্ত শর্ট ওয়ে। বাট রাস্তাটি ভঙ্গুর থাকার কারণে, বড় বড় গর্তের কারণে, যা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির মাধ্যমে, এই সমস্ত থাকার কারণে রাস্তাটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছিল দীর্ঘ কয়েক বছর যাবৎ। এবং এই রাস্তার মধ্যে রয়েছে কয়েকটি কালভার্ট। এই কালভার্টগুলোর অবস্থাও এমন শোচনীয় হয়েছে যে একটি সভ্য জাতির জন্য, একটি সভ্য সমাজের জন্য এই কালভার্টগুলো আদৌ পসিবল এবং সুইটেবল নয়। দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশের এরকম অনেক রাস্তা রয়েছে যেই সমস্ত রাস্তাঘাটের আদৌ কোনো উন্নয়ন হচ্ছে না। ধীরে ধীরে রাস্তাগুলো ভেঙে এরকম খানাখন্দ, বড় বড় গর্ত এবং যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। মানুষ অনেক কষ্ট করে এই সমস্ত রাস্তা দিয়ে দৈনিক যাতায়াত করে থাকেন, যেহেতু এই সমস্ত রাস্তা ছাড়া তাদের উপায় নেই। তো প্রশাসনের লোকজনের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা এলাকার, প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা হাইওয়ে রোড, মেইন রোড আইডেন্টিফিকেশন করে রাস্তাগুলো পুনঃসংস্কার, কার্পেটিং, আরসিসি ঢালাই, ইটসলিং, যেভাবে মানুষ চলতে পারে স্বাচ্ছন্দ্যভাবে, আরামদায়কভাবে, কমফোর্টেবলভাবে, ওই রকমের একটি ব্যবস্থা করে দিবেন। যেহেতু আপনারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন এবং আপনাদের মাধ্যমে বরাদ্দ আসে, আমি চাইলেই এই রাস্তার জন্য বরাদ্দ আনতে পারবো না, কারণ আমার সেই ক্ষমতা নেই। আপনি চাইলে আনতে পারবেন, যেহেতু আপনি রয়েছেন সরকারের প্রশাসনিক দায়িত্বে। সো প্রিয় দর্শক, রাস্তাটির অবস্থা দেখুন এবং দুই পাশে কাজ চলতেছে। আশা করব অদূর ভবিষ্যতে এই রাস্তাটি মানুষের জন্য, যান চলাচলের জন্য উপযোগী করে প্রস্তুত করা হবে।